পোল্যান্ড সংক্ষেপে দেশটি সম্পর্কে বলতে হবে মধ্য ইউরোপের একটি অপূর্ব সুন্দর ঐতিহাসিক ধনী দেশ। সমৃদ্ধ ইতিহাস ও চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশটি সকলের কাছে সুপরিচিত। ইউরোপের নবম বৃহত্তম এই দেশটি সাংস্কৃতিক দিক দিয়েও সকলের নজর কেড়ে নেয়। আজকে আমরা পোল্যান্ড সম্পর্কে আরও বিস্তারিত নানা জানা ও অজানা তথ্য জানব দূর দূরান্তের এই পর্বে। যারা আমাদের চ্যানেলে নতুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। পোল্যান্ডের সরকারি নাম পোল্যান্ড প্রজাতন্ত্র। পোল্যান্ড নামটি এসেছে আদিবাসী গোত্র পোল্যানি থেকে, যার অর্থ যেসব মানুষেরা খোলা মাঠে বসবাস করে। দেশটির পূর্বে ইউক্রেন ও বেলারুশ, পশ্চিমে জার্মানি, উত্তরে রয়েছে সুপরিচিত বাল্টিক সাগর, লিথুনিয়া ও রাশিয়া, দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া অবস্থিত। এছাড়া বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জলসীমা রয়েছে। 3,22,575 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বসবাস করে প্রায় 3,78,00,000 মানুষ। পোল্যান্ডের অধিকাংশ জনগণ খ্রিস্টান ধর্মের অনুসারী। পোল্যান্ডের সরকারি মুদ্রার নাম পলিশ জ্লোটি। পোল্যান্ডের 1 জ্লোটি সমান বাংলাদেশের প্রায় 24 টাকা। পোল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ায় ইউরো এখানে বেশ প্রচলিত মুদ্রা। পোল্যান্ডের রাজধানীর নাম ওয়ারসো এবং ডায়ালিং কোড +48। পোল্যান্ডের সরকারি ভাষা পলিশ। বন্ধুরা, এবার পোল্যান্ডের কিছু ব্যতিক্রমধর্মী সামাজিক রীতিনীতি ও আচার আচরণ সম্পর্কে জেনে নিই। পোল্যান্ডের অধিবাসীদের পোলিশ বলা হয়। পরিচিত কারোর সাথে দেখা হলে পোলিশ পুরুষেরা নারীদের হাতে চুম্বন করে। এটি তাদের সামাজিক রীতি। সামাজিকতার দিক বিবেচনায় ঘরের মধ্যে মাথায় টুপি পরা তারা অশ্রদ্ধা বলে গণ্য করে। পোলিশরা জন্মদিন নয়, বরং নাম দিবস পালন করে। এটি এ দেশের একটি ঐতিহ্য, যা পার্টি করে ও উপহার বিনিময়ের মাধ্যমে উদযাপন করে তারা। অত্যন্ত ধার্মিক মানুষের এই দেশে জাতীয় ক্যাথলিক টিভি ও রেডিও চ্যানেল রয়েছে। পোল্যান্ডে ঐতিহ্যবাহী উৎসব অনেক, যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে কোপালা নাইট। এই উৎসবটি যীশু খ্রিস্টের জন্মেরও আগে থেকে পালিত হয়। এখানে পুরুষেরা বনফায়ার বা আগুনের ওপর দিয়ে লাফ দিয়ে নিজেদের সাহসের প্রমাণ দেয়। এই উৎসবে ভাগ্য গণনা করা হয়। মেয়েরা ভিস্তুলা নদীতে ফুল আর মোমবাতি ভাসিয়ে দেন এবং বিশ্বাস করেন তাদের ভালোবাসার মানুষটি সেই ফুল খুঁজে নেবে। আর ছেলেরা নদীতে নেমে সাঁতার কেটে সেই ফুল খোঁজার চেষ্টা করেন। কোপালা নাইট উপভোগ করতে প্রতি বছর হাজারো পর্যটক পাড়ি জমান পোল্যান্ডে।
পলিশ পরিবারের অন্যতম ঐতিহ্য হচ্ছে গ্রীষ্মের শেষে দল বেঁধে মাশরুম তুলতে যাওয়া। ছোটবেলা থেকেই শিশুদের শেখানো হয় কিভাবে বিষাক্ত ও বিষহীন মাশরুম আলাদা করতে হয়। পোল্যান্ডের ঐতিহ্যবাহী জাতীয় খাবার হচ্ছে জাপিয়েকাঙ্কা। এটি বাগেটি নামের এক প্রকার রুটি অর্ধেক কেটে এর ওপরে পনির, মাশরুম, রসুন এবং প্রচুর টমেটো সস দিয়ে পরিবেশন করা হয়। পোল্যান্ডে আছে ইউরোপের সবচেয়ে প্রাচীন রেস্টুরেন্ট। পিউনিকা সুইডনিকা নামের এই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠিত হয়েছিল 1273 সালে। বন্ধুরা, এবার পোল্যান্ডের সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেই। জানা যায় যীশু খ্রিস্টের জন্মের প্রায় 150 বছর আগে থেকে এই অঞ্চলে মানুষের বসবাস ছিল। তবে পোল্যান্ড রাষ্ট্রের ইতিহাস শুরু হয় 900 খ্রিস্টাব্দ থেকে, যখন পিয়াস্ট সাম্রাজ্যের প্রথম সম্রাট মিউস্কো এ অঞ্চল শাসন করেন। এর 500 বছর পর জাগিওলোনিয়ান সাম্রাজ্যের সময় পোল্যান্ডের স্বর্ণযুগ শুরু হয়। এই সাম্রাজ্যটি লিথুনিয়ানদের সাথে সন্ধি স্থাপন করে শক্তিশালী পলিশ লিথুনিয়া সাম্রাজ্য গড়ে তোলে। তারা পরবর্তী 400 বছর ইউরোপের অন্যতম ক্ষমতাধর রাজ্য ছিল। 1800 শতকের শেষের দিকে এই সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। ফলশ্রুতিতে রাশিয়া, অস্ট্রিয়া এবং তৎকালীন ক্রোয়েশিয়া বা জার্মানি এই অঞ্চল দখল করে নেয়। শেষ সময় বিশ্ব মানচিত্র থেকে পোল্যান্ডের নাম মুছে যায়। পোল্যান্ডবাসী 1830 সালের দিকে তাদের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই ঘটনাকে পোল্যান্ড রেভলিউশন বলা হয়। প্রায় 100 বছর ধরে অনেকগুলো ব্যর্থ বিদ্রোহের পর 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর পোল্যান্ড পৃথিবীর মানচিত্রে ফিরে আসে স্বাধীন রাষ্ট্র হিসেবে। এর মাত্র 2 দশক পরেই হিটলারের নাজি বাহিনী হামলা করে পোল্যান্ডে। শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে প্রায় 60 লাখ পোল্যান্ডের নাগরিক নিহত হন। এ সময় পোল্যান্ড দেশটি একদম বিধ্বস্ত হয়ে যায়। বিশ্বযুদ্ধের পর কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখল করে এবং পোল্যান্ড মূলত সোভিয়েত ইউনিয়নের পুতুল রাষ্ট্রে পরিণত হয়। সে সময় দেশটিকে আবার নতুন করে গড়ে তোলা হয়। 1991 সালের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতন ত্বরান্বিত হলে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পোল্যান্ড যাত্রা শুরু করে। এখানে পর্যটকদের জন্য রয়েছে অসংখ্য ভ্রমণ স্থান। এর মধ্যে সবচেয়ে সুপরিচিত হচ্ছে ওয়াওয়েল ক্যাসেল। 1400 শতকে পলিশ সম্রাট ক্যাসিমির তৃতীয় দ্য গ্রেট দুর্গটি তৈরি করেন। এখানে বসবাস করেছেন রাজা জিগেশমন্ড, যিনি ছিলেন একজন শিল্পানুরাগী ব্যক্তি। ওয়াওয়েল ক্যাসেল বর্তমানে একটি সুদৃশ্য জাদুঘর। এখানে রয়েছে অসংখ্য পেইন্টিংয়ের সমারোহ। এগুলোর অধিকাংশই রাজা জিগেশমন্ডের নিজস্ব সংগ্রহ। এখানে সংগ্রহীত আছে পলিশ রাজবংশের মুকুটের টিকে থাকা একমাত্র খণ্ডাংশ। পোল্যান্ডের আরেক বিখ্যাত দুর্গ মালবর্গ ক্যাসেল, যা 1300 শতকে নির্মিত হয়। দুর্গটি 52 একর জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। এটি মূলত সে সময় ক্রুসেড বা ধর্মযুদ্ধে ব্যবহৃত একটি সামরিক দুর্গ। শুরুতে এর আকার ছোট থাকলেও ধীরে ধীরে তা বড় হয়।
এটি এখনও পোল্যান্ডের গৌরব উজ্জ্বল অতীতের স্বাক্ষর বহন করে চলেছে। পোল্যান্ডের অতীত কেবল গৌরবের নয়, ভীষণ কষ্টেরও। তারই সাক্ষী অসউইটস বিরকেনাউ ক্যাম্প। এটি কুখ্যাত নাজি বাহিনী দ্বারা তৈরি কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে লাখ লাখ পলিশদের ধরে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়। বর্তমানে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিষ্ঠুরতার সাক্ষ্য বহন করা গ্যাস চেম্বারগুলো আর নেই। তবু এই ক্যাম্প আজও যেন সেই দুর্ভাগা পলিশদের দীর্ঘশ্বাসের গল্প বলে যায়। পোল্যান্ড শুধু ইতিহাসের চড়াই উতরাইয়ের সাক্ষী নয়, প্রাকৃতিকভাবেও ভীষণ সুন্দর। এমনই এক প্রাকৃতিক বিস্ময় হচ্ছে দেশের উত্তরাঞ্চলে অবস্থিত স্লোয়েন্সকি স্যান্ডডন্স। এই বালুর টিলাগুলো পূর্বে লিপা এবং পশ্চিমের রুই পর্যন্ত বিস্তৃত। ঋতুর সাথে টিলাগুলো পরিবর্তিত হয়, এর কারণে তারা চলন্ত টিলা নামেও পরিচিত। এই টিলাগুলি মূলত স্লোয়েন্সকি ন্যাশনাল পার্কের অংশ। এই জাতীয় উদ্যানের নামকরণ করা হয়েছে স্লোভিয়ানদের নাম অনুসারে। স্লোভিয়ানরা এক সময় এই অঞ্চলে বসবাস করতেন। এই বালুর টিলাগুলোই এখানকার প্রধান আকর্ষণ। মূলত শীতল আবহাওয়ার জন্য সুপরিচিত ইউরোপে এমন বালুর টিলা দুর্লভই বলা যায়। পোল্যান্ডের আরেকটি সুপরিচিত জাতীয় উদ্যান তাত্রি ন্যাশনাল পার্ক। এখানে অবস্থিত মর্স্কি উকু লেক পোল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি। মর্স্কি উকু লেক ইংরেজিতে আই অফ দ্য সি বা সমুদ্রের চোখও বলা হয়। সুউচ্চ পর্বতশৃঙ্গ দ্বারা বেষ্টিত লেকটি শান্ত জল যে কারো মনে প্রশান্তি এনে দেবে। প্রকৃতির কোলে অলস সময় কাটাতে চাইলে মর্স্কি উকু লেক একটি আদর্শ জায়গা। কেবল লেক নয়, ওড্রা নদী এবং এর দ্বীপ অষ্টতুনস্কির সৌন্দর্য অপূর্ব। এই দ্বীপটি রক্লো শহরের প্রাচীনতম অঞ্চলগুলির মধ্যে একটি। এই দ্বীপে সেন্ট জন দ্য ব্যাপটিস্ট এর ক্যাথিড্রাল, হলি ক্রস এবং সেন্ট ব্যর্থনীয় কলেজিয়েট সহ বেশ কয়েকটি বিশিষ্ট স্মৃতিসৌধ রয়েছে। এই সমস্ত স্থাপত্যকর্মগুলোর সৌন্দর্য বিস্ময়কর। অষ্টতুনস্কি পোল্যান্ডের পর্যটকদের জন্য সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। পোল্যান্ডের আরেক প্রাকৃতিক বিস্ময় হচ্ছে অয়েলিস্কা সল্ট মাইন। 1300 শতকে আবিষ্কৃত এই লবণ খনিটি বিশ্বের প্রাচীনতম লবণ খনিগুলোর মধ্যে একটি। 1996 সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এখান থেকে লবণ উত্তোলন করা হয়েছে। এরপর এখন এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বর্তমানে এই লবণ খনিটি 4টি উপাসনালয় এবং নানা ভাস্কর্যের আবাসস্থল। বিস্ময়কর বিষয় হলো এই উপাসনালয় এবং ভাস্কর্যের সবগুলোই লবণের দেওয়াল থেকে খোদাই করে নির্মাণ করা হয়েছে। পর্যটকরা যেন খনির সম্পদ বা চেম্বার দেখতে পারেন, সেজন্য খনিটির ভেতরের রাস্তাগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে পোল্যান্ডের সবচেয়ে বড় প্রাকৃতিক বিস্ময় হচ্ছে ক্রুকড ফরেস্ট। গ্রিফিনো শহরের ঠিক বাইরে অবস্থিত এই বনে অনেকগুলো পাইন গাছ নিজস্ব ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। অদ্ভুতুরে ব্যাপার হচ্ছে গাছগুলো গোড়ার দিকে 90 ডিগ্রি কোণে বাঁকানো। এই গাছগুলো এখানে
1930-এর দশকে রোপণ করা হয়েছিল এবং রোপণের প্রায় 10 বছর পরে বাঁকাভাবে বাড়তে শুরু করে। আশ্চর্যের বিষয় হলো, বনের বাকি অংশে যে পাইন গাছগুলো রয়েছে সেগুলো পুরোপুরি স্বাভাবিক আকৃতির। তাই বাঁকানো পাইন গাছগুলো এক রহস্যময় পরিবেশের সৃষ্টি করে, যার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি আজও। মধ্য ইউরোপের দেশ পোল্যান্ড ব্যতিক্রমধর্মী ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। প্রতিষ্ঠার পর অনেকটা সময় জুড়ে বিপ্লব এবং যুদ্ধবিদ্রোহের সাক্ষী এই দেশটি। মহাকালের বিবর্তনে বর্তমানে তা একটি শান্তিপূর্ণ দেশে পরিণত হয়েছে। পোল্যান্ড সর্বদাই এমন শান্তিময় থাকুক, এটাই কামনা বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন দূর দূরান্তে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।